ওলাই না 500 টাকা চাইছে। আমি অসুস্থ, আমি টাকা কই থেকে দেবো? এই যে আম্মা, তোমার যে কইছিলাম আমার 500 টাকা লাগবো, কই এখনো তো দিলা না। বাবারে, তোর আব্বারে ওই টাকার কথাই কইলাম। তুমি কইলে এবো, আমি টাকা কই থেকে দেবো? এখন আমি অসুস্থ, সংসার চালাইতে হিমশিম খেয়ে যাইতাছি। আরে এই, তুই টাকাটা কি করবি? আমার বন্ধু বান্ধব ঘুরতে যাইবো, আমিও তার সাথে ঘুরতে যাইবো। আমি আমারে কইছি, তোমার কইতে ভয় করে, তোমার কিছু কইলে তো তুমি চিল্লাই উঠো। আমি কি গরিবের ঘরে জন্ম নিয়ে ভুল করছি? আমার কি শখ নাই? আমার কি ঘুরতে যাইতে মন চাই না? আমি ওর সাথে ঘুরতে যাই। আমি কিছু বুঝদি না, আমার টাকা লাগবো আম্মা, তুমি আমার টাকা দিবে। বাবা, তুই মন খারাপ করিস না, এইবারকার মতো ওরা যাক, আবার সামনের বার যখন যাইবো না তখন যাইস। বাবারে, তুই যা, যেখানে আছে এটা দিয়ে ঘুরে আয়। আমার লক্ষ্মী আম্মা। আব্বা আমি যাই। আসসালামু আলাইকুম ভাবি, দুজন একসাথেই আছেন? ভাইয়ের কি অবস্থা এখন? আগের থেকে শরীরটা ভালো হয়েছে? হরে ভাই, আগের থেকে একটু ভালো। তা হঠাৎ করে তুই কি মনে করিয়া? ভাই আসলে আপনার তো কিছু জানেন না, আপনি যে সময় মেডিকেলে ভর্তি ছিলেন ভাবি আমার থেকে 5,000 টাকা নিয়েছিল। আসলে আমি খুব সমস্যার ভিতরে আছি। ও ভাই, আমি তো আসলে এই বিষয়ে কোনো কিছু জানি না। মতিন ভাই আমার, অনেকদিন তো অপেক্ষা করলা, আর 2টা দিন আমার সময় দাও, তোমার আর আশা লাগবে না। আমি যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করিয়া তোমাকে দিয়ে আসবো। আচ্ছা ভাবি, তুমি তো বলছো 2 দিন পরে দিয়ে দিবা, তো দিয়ে দিও। আমার কাছে টাকা পয়সা নাই, যদি থাকতো তাহলে আর চাইতাম না। তো ঠিক আছে ভাবি, গেলাম, আমি টাকাটা দিয়ে দিব ভাবি। আসসালামু আলাইকুম। আচ্ছা, পোলায় টাকা চাইলো, পোলারে দিয়ে দিলা, আবার মতিনে টাকা পাইবো, এইটাও 2 দিনের ভিতরে তুমি দিয়ে দিবা? কেমনে দিবা কত? ওই যে আমার যে হাঁস মুরগিগুলো আছে না, ওই ডিমগুলো বেচে আমি কিছু টাকা জমাইছিলাম, ওই টাকাগুলোই পোলারে দিলাম। আর শোনো, মতিনকে যে টাকা দেবো বলছিলাম, তুমি আমাকে 2টা নুপুর বানাই দিছিলা, এখন তো বয়স হয়ে গেছে, নুপুর তো পরা হয় না। তো ওই নুপুর 2টা বেচে চিন্তা করতেছি মতিনের টাকাগুলো দিয়ে দেবো। তুমি আমার সংসারটা নিয়ে ভাবতে ভাবতে তোমার জীবনটাই পার করে দিলা।